ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জড়ো হয়েছেন প্রতিনিধিরা। কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরাও অংশ নিচ্ছেন এই অনুষ্ঠানে। তবে প্রতিবেশী হয়েও এই নেতার শেষ বিদায়ে দেখা মেলেনি সৌদি আরবের কোনো প্রতিনিধির। ৩ জুলাই থেকে শুরু হয়েছে খামেনির সপ্তাহব্যাপী শেষ বিদায় আয়োজন। প্রথম দিনে বিদেশি প্রতিনিধিরা শ্রদ্ধা জানাবেন তার মরদেহে, আর ৪ জুলাই থেকে সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তার কফিন উন্মুক্ত স্থানে নেওয়া হবে। এখনো পর্যন্ত সৌদি আরব শেষ বিদায়ে অংশ নেওয়ার জন্য কোনো প্রতিনিধির নাম ঘোষণা করেনি। শুধু সৌদি আরবই নয়, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং বাহরাইনও এখনো পর্যন্ত প্রতিনিধি পাঠায়নি। এই অবস্থান আরও তাৎপর্যপূর্ণ কেননা মাত্র ১৪ মাস আগে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী তার জানাজায় অংশ নিয়েছিলেন। এবারের দৃশ্য পুরোপুরি ভিন্ন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় আলী খামেনি পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিহত হন। হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়ায় গলফ অঞ্চলের কয়েকটি দেশে থাকা মার্কিন স্থাপনাতে হামলা চালায়। ধারণা করা হচ্ছে এ কারণেই গলফ অঞ্চলের দেশগুলো এখনো পর্যন্ত আলী খামেনির মৃত্যুতে আনুষ্ঠানিক শোক জানায়নি। তাকে শেষ বিদায় জানাতে পাঠায়নি কোনো প্রতিনিধি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।